মানুষ সবাই এ প্রান্ত থেকে ও প্রান্ত সারাদিন ব্যস্ততার সাথে দিন কাটায়। আসলে যেটা কথা কোনো সত্য কথা কোনো অল্প একটু ভাবিয়ে দেখো। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে মুই গ্রামের ভাষায় একটা ভিডিও নিয়ে আসলো তোমারগুলোর সামনে। ইতিমধ্যে মুই ক্যাপশন দিছো মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটি ছুটি বেড়ায়। আমরা ধর্ম চর্চা করে তো আমরা ধর্মের কাজে নিয়োজিত থাকে সব সময়। আমরা তাবলিগ জামাত করে তারা বাসার থেকে মূলত নিয়ত করে বের হয় কোনো না কোনো একটা জায়গা নিয়ে যা ফেলাইবে। এই যে আমরা আম পাবলিক আছি তো আমরা সারাদিন এবার ছোটাছুটি এত ব্যস্ত থাকি, লাস্টে বাড়িতে একটু কথা কওয়ার মতো সময় পাই। মোর বাড়ি কুড়িগ্রাম, মুই মূলত আসি থাকুন গাজীপুর। মোর আব্বা আমার একটা অভিযোগ কয়, বাবা তুমি বাড়িতে ফোন দিস না কেন? আমরা সবাই জানি 365 দিনে এক বছর হয়, অর্থাৎ 365 দিনের ভিতরে 364 দিন যদি ফোন দাও, একদিন যদি না দাও ওই দিন শুরু হয়ে যায় মুই বলে বাড়িতে কথা কং না। কথাটা ওইটা না মোর বন্ধুরা, এটাই কোনা মূল কথা হলো ওমার গুলোর কাছে ফোন দেওয়াটা বড় কথা না। ওমরা গুলো আমরা যেহেতু ছাওয়া মানুষ বাইরে থাকি এই জন্য মনটা আউল বল করি থাকে। তার উপযুক্ত প্রমাণ হলো এই মোর ছাওয়া গুলো। মুই দুপুর বেলা যখন বাসা তাই আসিয়ে দাও যদি মোর ছাওয়া পাওয়া কাইও নাই, তখন মোর আর ভাত খাওয়া হয়, যার কারণে কং বাপ মার মতো মূল্যবান জিনিস আর কিছুই নেই। ওমরা সবসময় আমার ছাওয়া পাওয়ার খবর রাখিই থাকে। হাদিসে তো আছে জান্নাতের এক দরজার নাম আব্বা, এক দরজার নাম আম্মা। তো বন্ধুরা কইতে কইতে আর হেনা কথা কম। মোর এই পিসি গুনা আসিয়ে কিন্তু কালকে মোর সিনার কোনা দখল করছে। আচ্ছা তোমরা গুলে কোন এত বড় ক্যাশ এখানে সেখানে যদি ক্যাশত থাকে তাহলে মানুষ আসবে দোকান এতি গোনা যখন আবার বাড়ির থেকে বাইরং তখন ওই মোর পাস ছাড়ে না। আর পাস ছাড়বে কে? বাপের পাস ধরলে তো আর লস নাই। বাপ হলো এমন একটা প্রোডাক্ট যার কোনো তুলনাও হয় না। তার সাথে ঘুরলে যখন যেটা মন চায় তখন সেটাই খাওয়া যায়। এছাড়া বাপের সাথে ঘুরলে নিজেকে মন্ত্রী মনে হয়, আর বাপ মনে হয় যে মেম্বারের চেয়েও দাম কম। কথা ক্লিয়ার আছে না ভেজাল আছে? বন্ধুরা একটু কমেন্টস করে জানাইবেন। বাপের ঘরে ধর্ম একটা আছে, সারা জীবন সন্তানের ঘরে পাশে পাশে এরকম কাজ করি থাকে, যার কারণে কং এমরা গুলো যদি বড় হয় না ফোন না দেয় না মন খারাপ হইতে পারে বাপ মা। সাওয়ারা বিলাসবহুল ভাবে চললো, বাপ মাও টেহা পয়সা কইবা এটা তো আরেকবারও খবর নেয় না। আর এগুলি খবর নিবে বা করে থেকে ওমার তোর খবর নেওয়ার ধারণ ক্ষমতা নাই। এই চ্যাংরাগোনা হলো শহরের আরিফ, ইয়ের হেনা শহরের আরিফ নামে পেজ আছে। তো বন্ধুরা সেই পেজে যা সবাই হেনা ভালোবাসা দিয়ে আসে। এই চ্যাংরাগোনা কিন্তু হিসেবত বেশ পারদর্শী। গতকাল যখন মোট দোকানত আছে তখন এরকম 1000 টাকা শোক 10টা নোট দিছ, ওই গণিটনি দিয়ে যা ভালো হবে। 1 টাকা গুলো মূলত গণবে দিছ, মুই দোকানত ব্যস্ত আসনু এই জন্য। তোমরা গুলো আবার ফির ভাবেন না শোক উইয়ের টাকা, ওগুলো টাকা কিন্তু মরে আছে। কথা হলো বন্ধুরা উইয়ের নাম শহরের আরিফ, উইয়ের নামে পেজ একটা আছে। তোমরা গুলো হেনা ভালোবাসা দেন, ভালোবাসা দিলে তো আর কোনো ক্ষতি হবে না। একেবারে বাংলায় লেখা আছে শহরের আরিফ। এতি কোনা ফির গেল কালকে মোর বেড়া কোনা আশিকা আব্বু মোর পাঞ্জাবি তো বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা তো ভর্তি করেছেন, সব ঠিকঠাক আছে। আব্বু মাস যা শেষ হয়েছে বেতন গোনা ফির কোন দিন দিবেন? একেবারে সাপ কথা কয়া দিনু বাবা বেতন গোনা তোর 15 তারিখ দেওয়া হইবে। তোমরা গুলো জানেন কিনা জানো না বন্ধুরা, আমরা এটাই যে ব্যবসা করি মূলত 15 তারিখের আগে কাইও দোকান বাকি দিবে চাই না, যার কারণে ছাওয়া কোনা কোনো বাবা 15 তারিখ আসি যোগাযোগ করি। একটাই কোনা উইয়ের হেনা ছোটখাটো দাদি আছে তাই হেনা বড়াই দিছে, বড়াই কোনা ম্যাট কই খাবার লাগছে। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরেই কথা কবার লাগছে, মুখের ফেফনা উঠে গেছে। তো বন্ধুরা তোমরা গুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো করবেন, আবার পাশাপাশি ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই জায়গা থাকো, আল্লাহ হাফেজ।